ফেসবুক খুললে বা ইউটিউব খুললে ব্লগিং কন্টেন্ট দেখা যায়, কারণ ব্লগার এখন মোটো ব্লগিং বলো বা এমনি নর্মাল লাইফস্টাইল ব্লগার বলো অনেক আছে। তো সেরকমই ইন্ডিয়ার কিছু মোটো ব্লগারদের আমরা ফলো করি একদম, আর আমাদের খুব ভালো লাগে মোটো ব্লগিং দেখতে, কারণ অনেক জায়গা ঘুরে ঘুরে দেখায় তারা, তো ভালো লাগে জিনিসগুলো দেখতে। কোনোদিন যদি মানে নিজেদেরও শখ আছে, যদি পূরণ করতে পারি তো সেটা পরের কথা, কিন্তু পাশাপাশি বাংলাদেশেও কিছু মোটো ব্লগার আছে যারা খুব সুন্দর কন্টেন্ট বানায়, ব্লগ দেয়, ভালো লাগে। এরকমও কিছু ব্লগার আছে তাদেরকে আমরাও ফলো করি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে পুরোটাই তার উপরে, মানে মোটো ব্লগারদের উপরে, কিন্তু টপ 10 মোটো ব্লগার ইন বাংলাদেশ। তো চলো, ভিডিওটা ইন্টারেস্টিং আছে, বেশি দেরি না করে আগে দেখে নিই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা 10 জন মোটো ব্লগার সম্পর্কে জানতে চলেছি। আমরা সাধারণত দেখতে পাই যে ইন্ডিয়ান বাইকাররা তাদের সুপার বাইকগুলো নিয়ে মোটো ব্লগিং করে থাকে, তবে আমাদের দেশে সুপার বাইক ঠিক কথা, মানে বাংলাদেশে হচ্ছে কিছু বাধ্যবাধকতা আছে, যেমন কত সিসি জানো, হায়েস্ট মনে 125 না 150 সিসি, তার উপরে বাইক হয় না নর্মালি, মানে ওখানে পারমিট করে না আর কি, এটা আমরা শুনেছি। আর অনেকের ব্লগিং এও বলে দেখি, সেই জন্য কেটিএম এরও কিছু কিছু মডেল আছে যেগুলো আমাদের দেশে 390 সিসির, ওখানে হচ্ছে 125 এরকম সিসির বেশি বেরোয়। তো এই জিনিসটা আমাদের ইন্ডিয়ার একটা সুবিধা যে আমাদের এখানে অনেক সুপার বাইক ব্লগাররা ইউজ করতে পারে, কিন্তু বাংলাদেশে পারে না। এরা 10 জন মোটো ব্লগার সম্পর্কে জানতে চলেছি। আমরা সাধারণত দেখতে পাই যে ইন্ডিয়ান বাইকাররা তাদের সুপার বাইকগুলো নিয়ে মোটো ব্লগিং করে থাকে, তবে আমাদের দেশে সুপার বাইকের পারমিশন না থাকলেও আমাদের দেশের বাইকাররা বাংলাদেশে যে বাইকগুলো রয়েছে সেগুলো নিয়ে মোটো ব্লগিং করে থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা 10 জন মোটো ব্লগার কারা। 10 নম্বরে রয়েছে সানি গিরি। আর এই চ্যানেলটিতে আপনি মোটো ব্লগিং রিলেটেড কন্টেন্ট দেখতে পাবেন। বর্তমানে সানি গিরি চ্যানেলটিতে 1,50,000 সাবস্ক্রাইবার রয়েছে। হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি। বাইরে থেকে আসার পরে মানে ভাইয়ার কথাগুলো খুব সুন্দর লাগে, এক্সাইটিং লাগতেছিল না। 9 নম্বরে রয়েছে বাইক লাভার ব্যাচেলর। বর্তমানে এই চ্যানেলটিতে 1,90,000 সাবস্ক্রাইবার রয়েছে। আর এই চ্যানেলটিতে এখন পর্যন্ত 500টিরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে। বাইক লাভার ব্যাচেলর চ্যানেলটিতে ব্লগিং এর সাথে বিভিন্ন ধরনের বাইকের রিভিউ দেখতে পাওয়া যায়। আই ডোন্ট নো, চেঞ্জ করলে হয়তো সলভ হইতেও পারে, বাট আপাতত একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 0 to 100 অ্যাক্সিলারেশনে এই বাইকটাকে বিট করতে পারবে এরকম বাইক মনে হয় না বাংলাদেশে আছে। আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে ওয়েন ব্লগ। তবে বলে রাখি, এই নাম্বারগুলো শুধু ভিডিওর সুবিধার্থে দেওয়া হয়েছে, আর ইনি হলেন ওয়েন ব্লগ চ্যানেলটির মালিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ওয়াসেক। আজকে আমি আমার জিএসএক্সআর নিয়ে কিছু কথা বলবো। চ্যানেলটিতে আপনি মোটো ব্লগিং এর পাশাপাশি ট্যুরিং ভিডিও এবং বিভিন্ন ধরনের বাইকের রিভিউ দেখতে পাবেন। 7 নম্বরে রয়েছে নেক্সট গিয়ার। আর এই চ্যানেলটিতে মোটো ব্লগিং এর পাশাপাশি বাংলাদেশের প্রায় সব ধরনের বাইকের রিভিউ দেখতে পাবেন। সিবিআর এর সাথে কোনো মিল নাই, স্ট্রিট ফায়ারের সাথে কোনো মিল নাই, মানে স্ট্রাকচারটাই সম্পূর্ণ চেঞ্জ, এবং এটা ইঞ্জিন অয়েল ক্যাপার সিঙ্গেল ডিসকেই 4 পিস্টন ক্যালিপার। সাবস্ক্রাইবারের কথা বললে নেক্সট গিয়ার চ্যানেলটিতে 2,90,000 সাবস্ক্রাইবার রয়েছে ছোট্টর মধ্যে। এরপর 6 নম্বরে রয়েছে ক্রেজি রাইডার। বর্তমানে চ্যানেলটিতে প্রায় 4,70,000 সাবস্ক্রাইবার রয়েছে। ক্রেজি রাইডার চ্যানেলটিতে আপনি মোটো ব্লগিং এর ভিডিও দেখতে পাবেন। 5 নম্বরে রয়েছে দ্য আউটসাইডার। আর এই চ্যানেলটিতে আপনি সব ধরনের বাইকের অনেস্ট রিভিউ দেখতে পাবেন। মাইনর আপগ্রেডস বাট ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আর এগুলো ছাড়া বাকি সবকিছু আগের মতো ফার্স্ট ক্লাস। মানে কালারটা এত সুন্দর মনে হচ্ছে যে মনে হয় আফটার মার্কেট করাইছে, কালারটা এত সুন্দর মনে। তো যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তারা এই চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। বর্তমানে আউটসাইডার চ্যানেলটিতে 1,60,000 সাবস্ক্রাইবার রয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে এমএসআই ব্লগ। আমার মনে হয় এইটি বাংলাদেশের একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন নতুন মোটো ব্লগিং ভিডিও দেখতে পাওয়া যায়। আর এদিকে দেখছেন তো রাইডারদের অবস্থা, ওরে তুমুল তুমুল তুমুল। আজকে বের হইছি একটা ইভিনিং রাইডে, আর আমাদের সাথে আছে সিবিআর। বর্তমানে এমএসআই ব্লগ চ্যানেলটিতে 3,25,000 সাবস্ক্রাইবার রয়েছে। আর এই চ্যানেলটিতে এখন পর্যন্ত 1300 ভিডিও আপলোড করা হয়েছে। 3 নম্বরে রয়েছে এক্সট্রিম বাইকার মিজান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? এটি হলো বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় চ্যানেল। এক্সট্রিম বাইকের মিজান চ্যানেলটিতে বেশিরভাগই গ্রুপ রাইড দেখতে পাওয়া যায়। এটা তো পুরাই মাকাসাকা। আর এই চ্যানেলটির প্রায় সবাইকে জিএসএক্সআর চালাতে দেখা যায়। বর্তমানে এই চ্যানেলটিতে 1,90,000 সাবস্ক্রাইবার রয়েছে।
2 নম্বরে রয়েছে 2টি চ্যানেল, একটি হলো RS ফাহিম চৌধুরী আর অন্যটি হলো ওমর অন ফায়ার। আসলে এই চ্যানেলগুলোকে পুরোপুরি মোটোব্লগার বলা যায় না, তাই এদের দুজনকে একই লিস্টে রেখেছি। RS ফাহিম হলো একজন স্টান্ট রাইডার এবং তার চ্যানেলটিতে ডেইলি ব্লগ দেখতে পাওয়া যায়। আর এদিকে ওমর অন ফায়ারকে তো আপনারা সবাই চিনে থাকবেন, তাকে মূলত আপনারা শর্ট ফিল্ম এবং বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিওর মাধ্যমে চিনে থাকেন। তবে তার একটি মোটোব্লগিং চ্যানেলও রয়েছে। সাহায্য করবেন ছোটখাটো যেভাবে পারেন, টাকা দিয়ে সাহায্য করতে হবে এমন কিছু না, যদি তাড়াতাড়ি সবাই মিলে যায় একটা ভালো প্লেসে দাঁড়ায়। আর যার ফলে এই 2টি চ্যানেলকে আমরা 2 নম্বরে রেখেছি। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে চকলেট বাইকার। এটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটি মোটোব্লগ চ্যানেল। 2017 সাল থেকে এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা হয়। খুবই এক্সপিরিয়েন্সড একটি চ্যানেল। আমার মনে হয় ইনি হলেন বাংলাদেশের প্রথম মোটোব্লগার। চকলেট বাইকার চ্যানেলটিতে 8 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলটিতে মোটোব্লগের সাথে ট্রাভেলিং ভিডিও দেখতে পাওয়া যায়। 2017 থেকে কাজ করছে। তো বন্ধুরা, এই 10টি চ্যানেলের মধ্যে আপনি কোন চ্যানেলের ভিডিও দেখে থাকেন আর আপনার ফেভারিট মোটোব্লগার কে, তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন। এই যতগুলো ব্লগারকে দেখালো তাদের মধ্যে কম বেশি অনেকেরই ব্লগ দেখা হয় টুকটাক, মানে একভাবে রেগুলার দেখি এরকম না। কিন্তু একটা মেয়ে আছে, মানে আমি ওর ভিডিওটা দেখি, একটা R15 নিয়ে একটা মেয়ে ভিডিও বানায়, আমি ওটা দেখেছি, আমি ভুলে গেছি, শম্পা। তো যাই হোক, তো আমার ওই ব্লগটা দেখতে ভালো লাগে। ওই আপুটার ভালো রাইড ভিডিও বানায়। তোমার তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। হ্যাঁ, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তার কারণটা হচ্ছে যারা আমাদের ব্লগ দেখছো তারা জানো, ওখানে যে মানে ব্লগ দেখলে তোমার বিচারের জন্য আমরা বেরোচ্ছি, সেখানেই বক্তব্য দিতে গিয়ে বা চেঁচাতে গিয়ে যাই বলো, স্লোগান দিতে গিয়ে এটা আমার মনে করি যে গলা খারাপ হয়েছে, ঠিক আছে, কিন্তু যতবার দরকার হবে ততবার চেঁচাবো, যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ চেঁচাবো। একদম। তো যাই হোক, বাদ দাও আমার গলার কথা। তো ভিডিও তো ফিরি, ভিডিওটা সত্যি ভালো লাগলো। আর মোটর ব্লগিং আমার দেখতে খুব ভালো লাগে। সত্যি আমাদের ইচ্ছা আছে আগামীতে, তোমাদের একটু সাপোর্টের দরকার। এটাই বলতে চাইছিলাম যে একটু সাপোর্টের দরকার তোমাদের। তোমরা যদি সাপোর্ট করো, আশা করি আমরাও কোনো একদিন মোটর ব্লগ করব, কারণ আমরা ঘুরতে খুব ভালোবাসি। আর মানে বাইক নিয়ে, মানে বাইকটা, হ্যাঁ বাইক ভালোবাসে, রাজীব তো খুবই ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু সুস্থ মস্তিষ্কে চালাবে। একদম, মানে যারা নরমালি রাইড করে, যারা রাইডার, যাদেরকে বলা যায়, মানে বলছি না আমি কোনো খারাপ, আমি বলছি তোমার মতো মানুষ মানে হচ্ছে যে খুব কাটায়, মানে ওর বাইক চালানো ভয় পেয়ে যায়। আমি জোরে বাইক চালাই না, হ্যাঁ হয়তো আমি ওই ভিড় ভাট্টার মধ্যে একটুখানি ওই দাঁড়িয়ে থাকতে হবে বলে একটু যেটুকুনি পাই। 40-এই বাইক চালায়, মানে একদম নর্মাল স্পিড, 40-এর কমে পারলে তাও কমে চালায়, কিন্তু এমন কাটায় লিটারালি যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে যে বাইকে বলবো উঠবো না। স্পিডের জন্য না, আমি স্পিডে ভয় পাই না। সুনাম করছে আমার, এটা সুনামও করলাম যাই না, বদনাম সুনাম যাই না, বাট আমার এটাই মনে হয়। তো যাই হোক, বাদ দাও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা ভিডিও আনার চেষ্টা করছি তোমাদের জন্য, ওই বোরিং লাগে এক ধরনের ভিডিও, ওটাই হচ্ছে ব্যাপার। আমাদের তো কোনো পার্টিকুলার যে এমন কিছু না যে গানের উপর রিয়াক্ট করবো বা কোনো পার্টিকুলার নিউজের উপর রিয়াক্ট করবো বা মুভির উপর রিয়াক্ট করবো, যেটাই বলো, মাঝে মধ্যে রিয়াকশন চ্যানেল, তো যা ইচ্ছা তার উপর রিয়াকশন করা যেতে পারে। হ্যাঁ, তোমরা অনেকে কমেন্টও করছো, ভালো লাগছে যে আমাদের চ্যানেলে ভ্যারাইটি সব রিয়াকশন দেখতে পাও, ভালো লাগে যখন এরকম কমেন্ট করো। আর যারা অনেকে গান চাইছো তাদের জন্য একটা কথা বলি, গান কিন্তু বং রিয়াকশন হবে আসে না, বং রিয়াকশন আপ 2.0 আসে। তোমরা সেখানে গিয়ে ফলো করো গান শোনার জন্য, পার্টিকুলারলি গান ওখানে আমরা দিই, কারণ ওখানে কিন্তু রেগুলার গান পোস্ট করার চেষ্টা করি। হ্যাঁ, মাঝখানে কিছুদিন 1-2 দিন গ্যাপ হয়ে যায়, সেটা হয়ে যেতে চেষ্টা করি, সেটার জন্য আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু চেষ্টা করি রেগুলার যাতে সকালবেলা একটা করে গান পোস্ট করতে পারি, সে পুরনো হোক আর নতুন হলে তো নতুন, সেটা যাই হোক হবে একটা। যাই হোক, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।